আজকে নতুন আরেকটা দিন আমরা উপস্থিত হলাম আমাদের অনেক সম্মানীয় একজন স্যার আব্দুর রশিদ স্যার। তার প্রয়োজনের উপর ডিপেন্ড করে আমরা 1200 ভিএর আইপিএসটা বাজারে নিয়ে আসলাম। তো আমাদের মূল টার্গেট হচ্ছে কাস্টমারের যেটা প্রয়োজন হবে সেটা অনুসারে আমরা একটা একটা করে বাজারে ছাড়তে থাকবো। প্রথম দিকে আমাদের আইপিএসগুলো হচ্ছে 1000 ভিএ, একটা ফ্যামিলির জন্য এনাফ। একটা 1000 ভিএ মেশিনের জন্য মেশিন দিয়ে আপনি অনায়াসে মানে 4-5টা ফ্যান, আবার আপনি 5-6টা লাইট অনায়াসে চালাতে পারবেন। আর ওনার প্রয়োজন হচ্ছে 1200 ভিএ, উনি আমাদেরকে জানিয়েছে, সে সুবাদে আমরা একটা ওনাকে 1200 ভিএ আইপিএস মানে দিলাম আর কি। তো ওনার থেকে আমরা মতামতটা নিই যে আসলে ওনার পছন্দ হচ্ছে কিনা, আসলে বিষয়গুলো কেমন। উনি অর্ডার করেছে, তারপর আমরা এখন আমাদের অনলাইন শপে তুলিনি, মিস্টার আইডিন অনলাইন শপে এখনও 1200 ভিএ তোলা হয়নি, কিন্তু উনি আমাদেরকে অর্ডার করে 1200 ভিএ, তারপরে আবার মানে প্রথম আর কি প্রথম অর্ডার দিয়ে শুরু, এনাকে দিয়ে শুরু। তারপর ওনাকে দেখে আরও কিছু মানুষ 1200 ভিএ অর্ডার করে। তো এই যে এটাও 1200 ভিএ, ওটা আবার একজনের, এটা হচ্ছে আরেকজনের, সেটা 400 ভিএ। তো এটা প্রয়োজনের উপর ডিপেন্ড করে আমরা তুলছি। তো ওনার কাছে আমরা মতামতটা শুনি এবং ওনার পরিচয়টা আমরা শুনি আর কি, এবং কোথা থেকে আসছে কি করে, তারপরে আমরা শুরু করি আর কি। আমরা টেস্টিংটা দেখাবো। আচ্ছা, আমি নওয়াজ ভাইয়ের আইপিএস শোরুমে আসছি। আমি হলো নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি 2 থেকে আসছি। আমি প্রথম আসি, আইপিএসটা অর্ডার করি এবং আজকে যা দেখতেছি আইপিএস খুবই ভালো লাগতেছে আমার। এবং আইপিএসের যে ভোল্টেজ আউটপুট, লো ভোল্টেজেও আউটপুট আমি সঠিক পাচ্ছি এবং হাই ভোল্টেজেও আউটপুট সঠিক পাচ্ছি। এবং এখানে যে সব কিছু পার্টসপাতি আমার কিছুটা হলেও জানা আছে, আমি যেহেতু ওই সেকশনে কাজ করি। হেডসিং, মসফেট, তারপরে এগুলো যে টুকিটাকি জিনিসগুলো, এই ট্রান্সফর্মারটা দেখে জায়ান্ট সাইজের একটা ট্রান্সফর্মার লাগাইছে, যা ওজন কি একবারে মানে যা বলার মতো না। আমি অন্য কোম্পানির আইপিএস দেখে আমি 1400 ভিএ 1450 ভিএ আইপিএস নেওয়ার জন্য আগ্রহ ছিলাম, কিন্তু ওটা না নিয়ে আমি এখন এটা নিচ্ছি। ওটার চেয়ে অনেক ভালো ট্রান্সফর্মার। আর সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশের 1 নম্বর কোম্পানি বিআরবি কোম্পানির তারগুলো দিয়ে ট্রান্সফর্মারটা কয়েল বাঁধানো। এটা মাল ডেলিভারি নিতে আইছি আইপিএসটা, এটাই হলো মুখ্য উদ্দেশ্য। আমি যেটা সত্য সেটা পাইছি। আপনারা নওয়াজ ভাইয়ের উপর মানে বিশ্বাস রেখে মাল নিতে পারেন। উনি খুব ভালো মানুষ। আর আমি আগের ভিডিওতে বলছি, উনি সাধারণ কোনো মেকার বা মিস্ত্রি না, উনি একজন ইঞ্জিনিয়ার মানুষ, বুঝতে পারছেন। তা ঠিক আছে নওয়াজ ভাই, আমি অনেক স্যাটিসফাই আপনাদের আইপিএসের প্রতি। আচ্ছা, আমি ভবিষ্যতে যদি আরও বড় করতে চাই আবার তো আসবই, আর আমি সবাইকে পরামর্শ দেব, মানে আমার পরামর্শ থাকবে আমার অন্তর থেকে, যে আপনাদের আইপিএস আসলে ভাই ভালো, সত্যি। আমি একটু টেস্ট করে দেখাবো। হ্যাঁ, টেস্ট করে দেখাই। আমি টেস্ট ইনপুটে দিলাম, ফেসটা আমি অফ করলাম, এই মিটারগুলো দেখাতে হবে, আর কোনো নয়েজ নেই। সবচেয়ে বড় কথা একবারে মানে কোনো সাউন্ডলেস। আচ্ছা, কোনো সাউন্ড হবে না, যতটুকু সাউন্ড হবে ভ্যারিকে সাউন্ড হবে। আমাদের আইপিএসের কোনো সাউন্ড হয় না, এটা আমি আগেও বলেছি। আমি ব্যাকআপ মানে ইনপুট অফ করে দিয়েছি, এখন সে ব্যাকআপ মোডে আছে, কিন্তু ইনপুট ভোল্টেজ 225। আমি যদি এটা কমে দিই, ব্যাকআপ মোডে কিন্তু আছে। হ্যাঁ, আমি এটা দেখছি, ক্যামেরা অফলাইনে দেখছি, তারপরে অনলাইনে দেখো কাস্টমার। একটা লোড দিলাম 231 আছে, দুইটা লোড দিলাম 231 আছে, আরেকটা লোড দিলাম, দেখেন ওই ভোল্টেজেই আসবে। তারপরে আমি আরও একটা লোড দিলাম, ওই ভোল্টেজে থাকবে। আমি যদি এই ইচ্ছা করে ওভারলোড দিয়ে দিই, দেখা যাচ্ছে সে ওভারলোডের জন্য ভোল্টেজ একটু ডাউন করবে, করার পর সে বিপ দেবে। 1 মিনিটের মধ্যে যদি কোনো মানুষ অফ করে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই বিপ দেওয়াটা বন্ধ করে দিবে। ওভারলোডের যে সাউন্ডটা আছে যে বন্ধ করে দিল। দেখেন আমি এখন 800 ওয়াট দিচ্ছি, আপনি মোটামুটি 960 ওয়াট পর্যন্ত অনায়াসে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরেও এগুলো যেহেতু 1200 ভিএর মেশিন, আমি টেস্ট করছি মাত্র 70 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি, এটা 3 বছর পুরনো ব্যাটারি। ওর ডিসচার্জ রেট খুবই হাই, খুবই মানে হাই, মানে খুব দ্রুত সে ডিসচার্জ করে ফেলে। তো আপনি যদি 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করেন, সেক্ষেত্রে খুব ভালো একটা পারফরমেন্স পাবেন। তা আমি এটা তো দেখালাম, এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের ইউপিএস মোড অন করা আছে। আমি যদি ভোল্টেজটা এখন ইনপুটটা আমি দিয়ে দিই, ইনপুটটা আমি দিয়ে দিলাম, দেওয়ার পরে দেখেন ইনপুট ভোল্টেজ যখনই পাবে কিছুক্ষণ একটা সময় পরে সে মানে শিফট করবে। আচ্ছা, ফেসটাকে শিফট করলো। হ্যাঁ, এখন ইনপুটে যা ভোল্টেজ তাই পাচ্ছে।
এখন আমার কথা হচ্ছে একটা লোডের জন্য সুইটেবল ভোল্টেজ হচ্ছে 180 নিচে, মানে হওয়া উচিত না, 180 উপরে হতে হবে আর 260 নিচে হতে হবে। 260 নিচে এখানে কন্ডিশন দেওয়া আছে, আমি যদি ভোল্টেজটা হুট করে কমিয়ে দিই, হুট করে কমিয়ে দিলাম, সে ব্যাকআপ মোডে চলে গেল, তাহলে এটা আমার শুধুমাত্র আইপিএস এর কাজ করলো না, একটা স্টেবিলাইজারের কাজ করলো। আমরা অনেক স্টেবিলাইজার কিনি, আমরা অনায়াসে একটা স্টেবিলাইজার আমরা পেয়ে গেলাম, যেটা আমরা কম্পিউটার চালানোর জন্য যথেষ্ট। আমরা যে ইয়াগুলা ইউপিএসগুলা কম্পিউটারের জন্য কিনি, এগুলা মাত্র 9 অ্যাম্পিয়ারের ব্যাটারি দুটা কানেক্টেড থাকে বা একটা কানেক্টেড থাকে, সেক্ষেত্রে সে ভালোভাবে আউটপুট দিতে পারে না, কেসিং এর ভেতরেই থাকে। হ্যাঁ, কেসিং এর মধ্যেই থাকে, ছোট্ট একটা ব্যাটারি থাকে, ছোট্ট ব্যাটারি আর ডিসচার্জ কতখানি হবে। তো সেক্ষেত্রে হয় কি, মানে কম্পিউটারটা ঠিকভাবে চলে না। কেমন চলে না, আমাদের কম্পিউটারটা কয়েক মিনিট চলার পরে বন্ধ হয়ে যায়, আবার ওটা পিওর সাইন ওয়েভ থাকে না, একবারে ওটা একটা স্কোয়ার ওয়েভের মতো করে তৈরি করা হয়। আপনি যদি ওই অসিলোস্কোপ দিয়ে মাপেন দেখবেন যে ওটা মানে পিওর সাইন ওয়েভ না, কিন্তু এটা আপনি একবার অসিলোস্কোপ দিয়ে মাপলেও দেখতে পাবেন পিওর সাইন ওয়েভ। এটা একটা বৈশিষ্ট্য। আর দ্বিতীয়ত আমি ভোল্টেজটা আমি হুট করে, মানে আমি আবার নর্মাল একটা ভোল্টেজে আসলাম, দেখেন সেই ইনপুট ভোল্টেজ যা পেলো আউটপুট ভোল্টেজ তাই। হুট করে যদি আমি কোনো হাই ভোল্টেজ দিই, 290 দিলাম, সে ব্যাকআপ মোডে চলে গেল। এখন অনেকে বলে বজ্রপাতের জন্য প্রোটেকশন দেয়, কে কিভাবে দেয় আমি জানি না। আমার এখানে কথা হচ্ছে, এখানে যদি সে ইনপুটে কোনো নয়েজ পায়, কোনো সমস্যা পায়, সে ভোল্টেজটা শিফট করে ব্যাকআপ মোডে চলে যাবে। এখন আপনি যদি আইপিএস মোডে রাখেন, সেক্ষেত্রে আর ওই মানে আইপিএস মোডে রাখলে ওই ভোল্টেজটা আর অত বেশি চেক করবে না, তখন 100 নিচে হলে দিবে না, 100 উপরে হলে ঠিকই দিবে। মানে চালাবে আসলে কিভাবে, মানে মূলত চালাবো আমরা সবসময় ইউপিএস মোডেই চালাবে, কিন্তু ইউপিএস মোডে একটা লং একটা সময় পর পর একটা ছোট্ট করে বিপ দিবে আইপিএস। এটা হচ্ছে ইউপিএস এর বৈশিষ্ট্য, সে ইনফর্ম করে যে আমি ইউপিএস মোডে আছি। আচ্ছা, ইউপিএস এর বৈশিষ্ট্য। থাক, সমস্যা নেই, ভালো। যাই হোক, আজকাল তেমন কিছু না বলি, আমি ওনাকে ধন্যবাদ করতে পেরেছি, এটা আমি খুব স্যাটিসফাইড। উনি কিন্তু এগুলা সেক্টরে অনেক অভিজ্ঞ, যেহেতু উনি একটা ভালো একটা জায়গাতে আছে। পল্লী বিদ্যুৎ কত বড় একটা নাম করা জায়গা সেটা আমরাও জানি, উনি আমাদের কাছ থেকে। আর আমি কারিগরি বিষয়গুলোতে আছি, ইঞ্জিনিয়ার সেকশনে আছি। জি জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ডিপার্টমেন্টটা হলো ওয়াইড লাইন। আপনাকে আজকে আমরা এটা হ্যান্ড ওভার করবো এবং 2 বছর আপনার ওয়ারেন্টি থাকবে। 1 মাসের মধ্যে যদি কোনো সমস্যা থাকে আমরা পুরোটাই রিপ্লেস করে দেবো। জি। আর 2 বছরের মধ্যে যদি কোনো সমস্যা থাকে আমরা আপনাকে ওই 2 বছরের মধ্যে ওই সমস্যাটা সমাধান করে ঠিক করে দেবো। আপনি যদি মনে করেন পরবর্তীতে আপডেট করতে হবে, আমরা আপনাকে আপডেট করার গ্যারান্টি দিচ্ছি। ইনশাআল্লাহ, আমি অনেক খুশি। ঠিক আছে, ধন্যবাদ। আছে। আসসালামু আলাইকুম।